পঞ্চম শ্রেণী বাংলা। তো পঞ্চম শ্রেণীর বাংলা আজকে আমরা সমাধান করব। দেখো পৃষ্ঠা নাম্বার 100, তারপরে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 101। তো পরবর্তীতে আছে পার্ট 18। তো পার্ট 18 ভিডিও আমরা আরেকটি ভিডিওতে দেখাবো। আজকে পার্ট 17 ভিডিও করব। তো দেখো পার্ট 17তে কি লেখা, মাটির নিচে পুরানো নগর। তো চলো পার্ট 17 আমরা ভিডিওটি শুরু করি। তো এখানে দেখো লেখা আছে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করো, মানে এর মধ্যে কি বসবে আমরা এইখান থেকে উত্তরগুলো নিয়ে নিয়ে এর মধ্যে বসাবো। তো কোনটার সাথে কোনটা মিলে, তো চলো আমরা দেখে নিই। এখানে আছে এলাকাটি ড্যাশ স্থান হিসেবে পরিচিত। তো চলো আমরা উত্তরটি দেখে নিই এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ইউটিউবে চলে যাবে। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো এখানে ক নাম্বার আছে এলাকাটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। বগুড়ায় মহাস্থানগড় এক সময়ে বাংলার রাজধানী ছিল। দুর্গের চারপাশে প্রাচীন আর পরিখা, সাধারণত নদীর তীরগুলোতে সভ্যতা গড়ে উঠতে দেখা যায়। এসব গ্রামে প্রাচীন বসতির প্রমাণ মিলেছে। এই ছিল সমাধান। তো দেখো আমাদের উত্তর কিন্তু কোনটায় কি বসবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন চলে যাব 2 নম্বরে। দেখো 2 নম্বরে আমাদের লেখা আছে প্রশ্নের উত্তর বলিও লিখি। এই অঞ্চলের সবচেয়ে পুরনো নগর কোথায় পাওয়া যায়? তো এরকম চলো ক থেকে ম পর্যন্ত প্রশ্নগুলো পড়ি এবং উত্তর লিখি। এই অঞ্চলের সবচেয়ে পুরনো নগর কোথায় পাওয়া যায়? উত্তর, এই অঞ্চলের সবচেয়ে পুরনো নগর নরসিংদী জেলার ওয়ারী ও বটেশ্বরী গ্রামে পাওয়া যায়। খ নাম্বার, ওয়ারী ও বটেশ্বরে কি কি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে? উত্তর, ওয়ারী ও বটেশ্বরে প্রাচীন নগরের রাস্তা, রৌপ্যমুদ্রা, হাতিয়ার, পাথরের পুঁতি, লোহার টুকরা, ইটের স্থাপত্য, বন্দর, মাটির পাত্র, মূল্যবান পাথর এবং কাচের পুঁতি পাওয়া গেছে। দেখো গ নাম্বারে কিভাবে ওয়ারী বটেশ্বর প্রাচীন সভ্যতা খুঁজে পাওয়া যায়? এই যে উত্তর হবে 1933 সালে শ্রমিকদের মাটি কাটার সময় কিছু মুদ্রা পাওয়া যায়। পরে স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান ও তার ছেলে হাবিবুল্লাহ পাঠান বহু নিদর্শন সংগ্রহ করেন। 2000 সালে প্রত্নতাত্ত্বিকরা যেখানে খনন কাজ শুরু করলে মাটির নিচে প্রায় সভ্যতা খোঁজ মেলে। ঘ নম্বরে দেখো আমাদের কি লেখা আছে, দুর্গ কি? উত্তর, দুর্গ হলো শত্রু সেনাদের আক্রমণ থেকে বাঁচার জন্য চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা এক ধরনের সুরক্ষিত নিরাপদ স্থান বা কেল্লা। এখন দেখো ম নম্বরে কি আছে, খুব সমৃদ্ধ ছিল প্রাচীন ওয়ারী বটেশ্বর অঞ্চল, কিভাবে এটি বোঝা যায়? উত্তর, ওয়ারী বটেশ্বর আবিষ্কৃত ইটের স্থাপত্য, পরিকল্পিত রাস্তা, দামি পাথরের পুঁতি, রৌপ্য মুদ্রা এবং রোমান সাম্রাজ্যের জন্য ব্যবসা বাণিজ্যের যোগাযোগ দেখে বোঝা যায় যে এই অঞ্চলটি অন্তত সমৃদ্ধ ছিল। তো দেখো আমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব 3 নম্বরে। দেখো 3 নম্বরে আমাদের কি লেখা আছে, প্রশ্ন বানাই। পাঠ থেকে কি, কেন, কোথায়, কিভাবে, কত, কেমন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। যেমন এখানে ক নম্বরে আমরা কি এমন একটা কথা এর মধ্যে থাকবে উল্লেখ, সেটাতে একটা প্রশ্ন, তারপরে কেন সে কথাটা এর মধ্যে থাকবে এমন একটা প্রশ্ন বানাবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো এখানে আছে ক নম্বরে, ওয়ারী বটেশ্বর গ্রাম দুটি কোন জেলায় অবস্থিত? দেখো আমাদের প্রশ্নে কিন্তু কোন কথাটা উল্লেখ ছিল পাঠে, তো আমরা সেই কোন দিয়ে কিন্তু একটা প্রশ্ন বানাইছি। খ, কত সালে, দেখো আমাদের উপরে কিন্তু কত লেখা ছিল, তার কত দিয়ে কিন্তু আমরা একটা প্রশ্ন বানাইছি। কত সালে ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়? ওয়ারী বটেশ্বর মানুষ কোন নদীর তীরে নদীপথে বোমান সাম্রাজ্যের সাথে বাণিজ্য করত? ঘ নাম্বার, মাটি খুঁড়ে পাওয়া যায় রৌপ্য মুদ্রাগুলো দেখতে কেমন ছিল? দেখো আমাদের প্রশ্নে কিন্তু কেমন ছিল, তার আমরা কিন্তু সেটাই এখানে দিয়ে প্রশ্ন বানাইছি। ওয়ারী বটেশ্বর সভ্যতাটি বিশ্বজুড়ে কি নামে, দেখো আমাদের ওইখানে কিন্তু কি দিয়ে একটা প্রশ্ন বানাইতে বলছে, তাহলে আমরা কি নামে কিন্তু একটা প্রশ্ন বানাইছি। মন্দির ভিটায় কোন ধরনের, কোন কিন্তু একটা ছিল আমাদের প্রশ্নে, যে কোন দিয়ে প্রশ্ন বানাও, সেটা দিয়ে কিন্তু দেখো আমরা প্রশ্ন বানাইছি। ঠিক আছে, এই ছিল কিন্তু আমাদের সমাধান চ পর্যন্ত। তো দেখো আমরা কিন্তু এই যে দেখো আমাদের প্রশ্নে যা যা ছিল, কি, কেন, কোথায়, কিভাবে, কত, কেমন, এগুলোতে প্রশ্ন বানাইতে বলছে, আমরা কিন্তু সেম এইগুলো দিয়েই প্রত্যেকটা প্রশ্ন এই যে চ পর্যন্ত বানাইছি। এখন দেখো 4 নম্বরে আমাদের এখানে কি লেখা আছে, আজ, গতকাল ও আগামীকাল শব্দ ব্যবহার করে একই রকম বাক্য লিখি। সুজন আজ বেড়াতে গেছে, তো এটা দিয়ে আজ দিয়ে একটা বাক্য লিখবো, গতকাল দিয়ে বাক্য লিখবো এবং আগামীকাল দিয়েও বাক্য লিখবো এর মধ্যে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর,
সৃজন আজ বেড়াতে এসেছে। বর্তমান। সৃজন গতকাল বেড়াতে এসেছিল। অতীত। সৃজন আগামীকাল বেড়াতে আসবে। ভবিষ্যৎ। তাহলে কি আমরা এগুলো ব্যবহার করে কিন্তু বাক্য লিখেছি। তো দেখো আমরা কিন্তু লিখে দিয়েছি কোনটা বর্তমানে আসবে, কোনটা ভবিষ্যতে, আর কোনটা অতীতে। ঠিক আছে, সবকিছু লিখে দিয়েছি, তোমরা এই ঘরের মধ্যে লিখে নাও। এখন দেখো 5 নম্বরে আমাদের এখানে কি লেখা আছে, আমার এলাকায় বিখ্যাত 3টি জিনিসের নাম লিখি, মানে তোমার এলাকায় 3টি বিখ্যাত জিনিসের নাম এই 3টা ঘরে লিখে দাও। তো চলো উত্তর দেখে নেই। 1 হস্তশিল্প, 2 খাবার, 3 ঐতিহাসিক স্থান। ঠিক আছে, তোমরা এই যে এইগুলো লিখে নিও। তো এই ছিল সমাধান। তো দেখো ওটার পাশের পরে আমরা এখন 6 নম্বরে যাব। 6 নম্বরে বলেছে পুরনো কয়েন, অন্য দেশের টাকা, টিকিট, দেশলাই, বাক্স কিংবা পুরনো কোনো জিনিস সংগ্রহ করে সহপাঠীকে দেখায়। মানে এরকম কোনো জিনিস তুমি গ্যাস লাইট নিয়ে এসে তোমার বন্ধুকে দেখাবা, বা পুরনো কয়েন নিয়ে, তো এগুলোই বলেছে, এটার কোনো উত্তর নাই, দেখাইতে বলছে। তো এটাই ছিল আমাদের আজকের মতন সমাধান। পরবর্তীতে পার্ট 18 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।